ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আমি আবার আজকে ফিরে এলাম তোমাদের কাছে। আমরা যে টেন্সের ক্লাসগুলো করছিলাম, যদি কেউ ক্লাসগুলো মিস করে থাকো অবশ্যই এই ক্লাসগুলো আমার চ্যানেলে তোমরা দেখে নেবে। আমার ডেসক্রিপশনে সবের লিঙ্ক দেওয়া থাকবে। তাই আমরা অলরেডি প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ কমপ্লিট করেছি। সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা যে টেন্সটা আলোচনা করব সেটা হলো সিম্পল পাস্ট, অথবা এটাকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সও বলি। তা সিম্পল পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্সের ধারণা আমরা আগেই পেয়েছি, অর্থাৎ অতীতকাল যে কাজগুলো আমাদের ঘটে গেছে, মানে যে কাজগুলো হয়ে গেছে সেটাকেই বলা হয় পাস্ট টেন্স। অর্থাৎ পাস্ট টেন্সের ডেফিনেশন কি না, দ্য পাস্ট ইভেন্ট, যে ইভেন্টগুলো অলরেডি আমাদের কমপ্লিট অর্থাৎ শেষ হয়ে গেছে সেটাকেই বলা হয় পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের ডেফিনেশন বলতে গেলে তোমরা মনে রাখবে একটা কথা, অতীতকালে কোনো কাজ যদি সাধারণভাবে ঘটেছিল বা হয়েছিল এরকম বোঝালে সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এরপর সিম্পল পাস্ট টেন্সের আমাদের ফরমেশন অর্থাৎ গঠনটা কি সেটা আমাদের শিখতে হবে। তাহলে আমরা ডেফিনেশন জানলাম, আজ আমরা জানবো এর ফরমেশন অর্থাৎ গঠন। ফরমেশনে আমরা অলরেডি শিখেছি সেন্টেন্সের গঠনে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। এই জায়গাটা তোমরা খেয়াল রাখো। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি করেছি, ভার্বের ফার্স্ট ফর্ম এবং যদি সাবজেক্টটা থার্ড পারসন থাকতো তাহলে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করেছি। সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ, আর আমাদের যা অবজেক্ট থাকবে অবজেক্ট প্লাস আদার যদি থাকে, প্লাস আদার। তাহলে এটাই আমরা পেলাম সিম্পল পাস্ট টেন্সের গঠন। দেখো তোমরা ফরমেশনটা ভালো করে দেখে নাও একবার। না, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস আদার। এক্সাম্পল কি না, দে went to market. They went to market অর্থাৎ went কোথা থেকে এসেছে না, go এর সেকেন্ড ফর্ম went, অর্থাৎ go এর V2 হলো এখানে went, অর্থাৎ তারা বাজারে গিয়েছিল। সেম এক্সাম্পল আবার একটা নিলাম, মনে করো সে একটা কলম কিনেছিল, she bought a pen yesterday. অর্থাৎ V2 কোনটা না, বট, অর্থাৎ সে কোথা থেকে এসেছে না, বাই থেকে এসেছে। মনে রাখবে পাস্ট টেন্সের সেন্টেন্সগুলো যেগুলো আমাদের চেঞ্জ করতে হয়, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এই কথাগুলো তোমরা সব সময় পাবে এবং তার ঘটনাটা দেখে যে ইভেন্টটা পাস্টের না প্রেজেন্টের কি বোঝাচ্ছে সেটা দেখে। দেখো একটা এক্সাম্পল নিয়েছি আমি, কলম্বাস ড্যাশ ব্র্যাকেটে ডিসকভার আমেরিকা। এই যে ঘটনাটা অর্থাৎ কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, এই ইভেন্টটা আমাদের কি মনে হচ্ছে যে ইভেন্টটা আমাদের ঘটে গেছে। তাহলে এই ক্ষেত্রে ডিসকভার অর্থাৎ ডিসকভারকে আমাদের এখানে পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। মানে সিঙ্গেল সেন্টেন্স বা কোনো যখন একটা প্যারাগ্রাফের আকারে থাকবে সেখানে তোমাদের ওই টেন্সটাকে কালটাকে বুঝে নিতে হবে। তাহলে এখানে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এটা হলো আমাদের পাস্ট টেন্স। এইরকম ভাবে যখন তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে টেন্সগুলোকে এইভাবেই ইউজ করতে হবে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো।